গত দেড় দশকে তৃণমূল জমানায় ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অংশে একের পর এক মাদ্রাসা তৈরি হয়েছে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান। এবার সেই সম্পর্কে যাবতীয় তথ্য তলব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। বিএসএফ এর কাছে এই তথ্য তলব করা হয়েছে, যেখানে জানতে চাওয়া হয়েছে কোন জমিতে কতগুলো মাদ্রাসা রয়েছে, ধর্মীয় স্থান রয়েছে, কতগুলো সংস্কার করা হয়েছে, কতগুলো সংস্কার করা হচ্ছে, কার টাকায় করা হচ্ছে, যাবতীয় তথ্য চাওয়া হয়েছে বিএসএফ এর কাছে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের একাংশের কথায় এই ধর্মীয় স্থান বা মাদ্রাসাগুলি বেশিরভাগই বিদেশি ফান্ডিং থেকে হচ্ছে বলে সূত্রের খবর। আর যে কারণে এর আড়ালে অন্য কিছু সন্দেহ করছে বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা, এবং সামনে মাদ্রাসা বা ধর্মীয় স্থানের পেছনে অন্য কিছু করা হচ্ছে বলেও ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তথ্য এসেছে। আমি যেমন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তের একটি অংশে, যার পেছনে রয়েছে সাতক্ষীরা, যে সাতক্ষীরাকে মূলত বলা হতো টেরোরিস্ট হাব। কারণ কলকাতা বা ভারতের যে কোনো জায়গা থেকে যখন জঙ্গি কার্যকলাপে যুক্ত কাউকে ধরা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই এই সাতক্ষীরা থেকেই ধরা হয়েছে। অর্থাৎ এই সাতক্ষীরা লাগোয়া হিঙ্গলগঞ্জ, উত্তর চব্বিশ পরগনার বেশিরভাগ অংশ, অন্যদিকে মালদহ, মুর্শিদাবাদ, যেগুলো চাঁপাইনবাবগঞ্জের লাগোয়া অংশে, সেই সব এলাকা কোথায় কোথায় কি মাদ্রাসা তৈরি হয়েছে, কতগুলো ধর্মীয় স্থান তৈরি হয়েছে, সেই তথ্য কিন্তু চাওয়া হয়েছে। ইতিমধ্যে বিএসএফ তরফে খবর, সেই তথ্য তালিকা তৈরি করা হচ্ছে এবং বেশিরভাগ জায়গায় সেই তথ্য সেগুলো কিভাবে হয়েছে সেগুলো খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিভিন্ন অংশে যে ধর্মীয় স্থান এবং মাদ্রাসা তৈরি করা হয়েছে, সেগুলো কবে তৈরি করা হয়েছে, সেগুলো ফান্ডিং কোথা থেকে আসছে, এই ব্যাপারেও খোঁজখবর নিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কিছু তথ্য তুলে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে, আর বাকিগুলো তুলে দেওয়া হবে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ভারত বাংলাদেশ সীমান্ত।